ভাঙা ফরিদপুর থেকে মৌসুমী আক্তার মৌ উনি প্রশ্ন করেছেন যে ইদানিং আপনাকে দেখা যাচ্ছে যে আপনি বিনোদনমূলক অনুষ্ঠান, ইভেন্ট, খেলাধুলার অনুষ্ঠান কোনো কিছুই বাদ দিচ্ছেন না, এবং এভাবে করতে করতে আপনি অন্যান্য কলিগদের অনুষ্ঠান নিজে বাগিয়ে নিচ্ছেন। তো আপনি স্যাক্রিফাইস মুডে কবে আসবেন? কখনোই আসবো না, এই ক্ষেত্রে তো নাই। আমি সবসময় সবকিছু করেছি, ছোটবেলা থেকেই তাই। আমি মাল্টিটাস্কার ছিলাম। মাল্টিটাস্কিং খুবই টাফ একটা জব, বাট আমি ওটার সাথে ইউজ টু। বাট বাই দ্য ওয়ে, আমি সব ধরনের প্রোগ্রাম করলেও আমি আমার কোনো কলিগদের প্রোগ্রাম খেয়ে দেই না। ওকে, কোন ধরনের অনুষ্ঠান আপনার ভালো লাগে? মানে অফকোর্স সবচেয়ে বেশি ভালো লাগে স্পোর্টস। গুলশান ঢাকা থেকে নীলা খাতুন প্রশ্ন করেছেন, চাকরি এবং উপস্থাপনা দুইটা একসাথে মেইনটেইন করতে কোথায় বেশি মিথ্যা বলতে হয়? মিথ্যা বলতে হয়, ট্রু। প্রোডিউসারকেই মিথ্যা বলতে হয় যে এই যে ভাই আমি চলে আসছি, হাতিরঝিলে আছি, সবচেয়ে ক্লোজ। এন্ড আমার পজিটিভ দিক হচ্ছে আমি তো গাড়িতেই মেকআপ নিয়ে ফেলি, তো হাতিরঝিলে থাকলেও আমি টাইমটা সেভাবেই তো ম্যাচ করি। জমিদার ব্রিজ রাজবাড়ী থেকে সাব্বির মিয়া প্রশ্ন করেছেন, সুন্দরী উপস্থাপকরা তাদের বিয়ের খবর গোপন রাখে কেন? নিজের কাজ কমে যাবে বলে, নাকি এই যে অন্যরা তাকে পছন্দ করে, ভালোবাসে, এটা তিনি এনজয় করেন? আমার মনে হয় এটা শুধুমাত্র নায়িকাদের ক্ষেত্রে প্রযোজ্য, যে তারা বিয়ের খবরটা লুকিয়ে রাখে। নায়িকারা, নায়করাও তাই। আমরা দেখেছি বাংলাদেশে এরকম অনেক নায়ক আছে বাচ্চা সহ পরে সামনে চলে এসেছে, এটা নায়িকাদের ক্ষেত্রেও হয়েছে। আর সুন্দরী উপস্থাপকরা এটা করে বলে আমার বিশ্বাস না, তবে কেউ কেউ যদি তার পার্সোনাল লাইফটা পার্সোনালি রাখতে চায় সেটাকে রেসপেক্ট করা উচিত। ওকে, উনি আরেকটু জুড়ে দিয়েছেন যে আপনার কোনো স্টুডেন্ট বা কলিগ কেউ যদি আপনাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে, সেক্ষেত্রে আসলে আপনি মানে কি লজিক দিয়ে বা কি বুঝিয়ে এটা ব্যালেন্স করে? আমি কোনো ব্যালেন্সই করি না, লেট ইট বি। এই কথা আপনার খুব ভালো লাগলো, এবং এটা শুনেই না, প্রেমে পড়া এটা তো পৃথিবীর সবচেয়ে স্বর্গীয় একটা অনুভূতি, রাইট? মানে সে প্রেমে পড়েছে, তার ওই ফিলিংসটা থাকুক না। সে তো জানে যে আমি আমার পক্ষ থেকে কিছু করা সম্ভব না, জেনে শুনে যদি কেউ বিষ পান করে, আপনার কি করা আছে সেখানে? না, আপনার এই উত্তর খুব ভালো লাগলো, এবং এই উত্তর শুনে প্রেমে পড়ে গেলাম আপনার। পরের প্রশ্নে আসছি, ধাপেরহাট গাইবান্ধা থেকে এনজয় মাসুদ, ফেসবুক আইডি তার এনজয় মাসুদ, সে মনে হয় খুব চার্মিং থাকে। আপনি অনেকবার নায়িকা হওয়ার অফার পেয়েছেন, কিন্তু নায়িকা হতে কেন চাননি? বাধা কোথায়? মানে প্রোডিউসার পছন্দ হয় না বলে, বা পছন্দের চরিত্র পাননি বলে, নাকি উপস্থাপনায় বেশি উপার্জন বলে, নাকি সবগুলো কারণই সঠিক? মানে কি কারণটা? সবগুলো কারণই সঠিক। প্রোডিউসার আমাকে পছন্দ করবে না, আমি প্রোডিউসারকে পছন্দ করছি না, আমার গল্প পছন্দ হচ্ছে না, তারপরে হচ্ছে আরো জানি কি বলেন, উপস্থাপনা টাকা বেশি। হ্যাঁ, মানে প্রতিদিন না, আসলে এগুলো জোকস অ্যাপার্ট। আমার যে কারণে আমার করা হয় না, মানে মুভির, আমি যে পরিমাণ মুভির অফার পেয়েছি, আমি জানি না বাংলাদেশে কোনো উপস্থাপক এত মুভির অফার পেয়েছে কিনা। তো এখনো স্টিল আমি পাই, আমি করি নাই, কারণ হচ্ছে আমার তখন ডাক্তারি প্রফেশনটাকে পুরোপুরি ছেড়ে দিতে হবে, কারণ আমি তো হাফহার্টের কোনো কাজ করতে পারি না। তো একটা মুভির জন্য প্রিপারেশন, শুটিং 2 মাস, আমাকে কে ছুটি দিবে? গভর্নমেন্ট কি আমাকে এতদিন ছুটি দিবে? তাই করা হয় না।